দর্শক, আজ সপ্তমী শুরু দেবীপক্ষের মূল আয়োজন। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান সহ নানা আয়োজনে চলবে আনুষ্ঠানিকতা। সে খবরাখবর জানাতে ঢাকেশ্বরী আছেন আমাদের সহকর্মী সাদিয়া ন্যান্সি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ন্যান্সি, আজকের দেবীপক্ষের মূল আয়োজনের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে জানাবেন। মহাসপ্তমীর সকালে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে থেকেই দেবী দুর্গাকে 9টি বেলপাতা দিয়ে যে স্বাগত জানানো, তাকে পুজো করা, সেইটি কিন্তু শুরু হয়ে গেছে। সকালবেলা অঞ্জলির পুজোর পর অঞ্জলি দেওয়া, সেটাও কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তবে তারপরে নবপত্রিকা প্রকাশের মধ্য দিয়ে কিন্তু মূল যেই সপ্তমীর যেই মূল আনুষ্ঠানিকতা, সেটির শুরু হবে। এখন চলছে পুজো। যারা আসলে এখানে এসেছেন সকাল থেকেই কিন্তু বলা যায় যে একরকম যেই আমেজ সপ্তমী, সেটি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে আমরা দেখতে পেয়েছি। বলা যায় একরকম সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় এখানে। তারা দেবী দুর্গার কাছে আসছেন, তারা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য দেবী দুর্গাকে তার কাছে চাইছেন, প্রার্থনা করছেন। এখন যেই মহাসপ্তমীর যেই ভোরবেলার যেই আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু কিছুক্ষণ আগে বেশিরভাগটাই শেষ হয়ে গেছে নবপত্রিকা প্রকাশের মধ্য দিয়ে। পরবর্তীতে হয়তো আরও যে আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা তারা করবেন এবং তারপরে সারাদিনই মোটামুটি বলা যায় যে চণ্ডী পাঠ আর প্রার্থনা কিন্তু চলবে এই মণ্ডপগুলোতে। এবং এখনও কিন্তু ভক্তরা আরও আসছেন। ঢাকেশ্বরী মন্দিরে সাধারণত শুধুমাত্র এই ঢাকায় যারা থাকেন তারা নয়, ঢাকার আশেপাশে বেশ দূর দূরান্ত থেকেও কিন্তু অনেকে আসেন এখানে পুজো দিতে। কাজেই বলা যায় যে একরকম উৎসবের আমেজ, সেই আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই আমেজেই এখনও কিন্তু পুজো চলছে। এবং কিছুক্ষণ পর হয়তো বিরতিতে যাবেন। কিছুক্ষণ পর হয়তো এই সকালের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা শেষ করে তারপর হয়তো কিছুক্ষণের জন্য মণ্ডপ বন্ধ থাকবে। তবে এই প্রার্থনার পর্বটি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চলবে এবং নবপত্রিকা প্রকাশের পরেই কিন্তু ভক্তরা আরও কিছুক্ষণ এই মণ্ডপে প্রার্থনা করতে পারবেন। তারপর হয়তো সকালের যেই আনুষ্ঠানিকতার পর্ব, সেটি শেষ হবে। তো হয়তো পরবর্তীতে আপনার মাধ্যমে এই সপ্তমীর দিনের আরও আনুষ্ঠানিকতা আমাদের দর্শককে দেখাতে পারবো।